মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে বলে গেছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে কালোজিরা। কালোজিরা সর্বরোগের ওষুধ হওয়ার অর্থ এই না যে আপনার কোনো রোগ হলে শুধুমাত্র কালোজিরা খেলেই সুস্থ হয়ে যাবেন। একালের গবেষকরা গবেষণা করে বলেছেন যে এই হাদিসটি অত্যন্ত সত্য। কালোজিরায় রয়েছে জাদুকরী নিরাময় ক্ষমতা। বহু রোগ নিরাময় করার ক্ষমতা রাখে কালোজিরা। প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদানে ভরপুর কালোজিরা। নিয়মিত কালোজিরা খাদ্য হিসেবে খাওয়ার অভ্যাস গড়ে তুললে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে সুস্বাস্থ্য রক্ষায় কালোজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কালোজিরায় ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। তবে মনে রাখতে হবে, রোগ থেকে আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ তাআলা। ঔষধপথ্য কেবল মাধ্যম। সুতরাং আল্লাহ যদি না চান তাহলে কোনো ওষুধই কাজ করবে না। রোগ এবং আরোগ্য আল্লাহর ইচ্ছা। হজরত মুসা আলাইহিস সালাম একবার অসুস্থ হয়েছিলেন। ইসরায়েল বংশীয় অভিজ্ঞ লোকেরা বলেছিল, অমুক দ্রব্য এ রোগের ঔষধ, আপনি তাহা ব্যবহার করেন। তিনি বলেছিলেন, আমি ওষুধ সেবন করব না, স্বয়ং আল্লাহ আমাকে আরোগ্য করবেন। তার রোগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। তিনি কিছুতেই ওষুধ সেবনে সম্মত হলেন না। পীড়াও দূর হলো না। ইতিমধ্যে ওহী নাজিল হলো, হে মুসা, আমি নিজের গৌরবের শপথ করে বলছি, তুমি যতদিন ওষুধ সেবন না করবে আমি ততদিন কিছুতেই তোমাকে আরোগ্য করব না। অতঃপর তিনি ওষুধ সেবন করে সুস্থ হয়েছিলেন। অসুখ হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না, এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। মানুষের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চিকিৎসা নিয়েছেন। সাহাবারা ডাক্তার ও ওষুধ ব্যবহার করেছেন, তাই ডাক্তার দেখানো সুন্নতেরই অংশ। মুসলিমরা ডাক্তারদের কাছে যায় মানে তারা হাদিস অস্বীকার করছে না, বরং ইসলাম যেভাবে উপায় ব্যবহার করতে শিখিয়েছে সেটাই করছে।